ওই তো যে ওষুধটা বললাম ওটা আজ রাত্রে খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, রাতের মধ্যেই কমে যাবে। যদি না কমে কাল সকালে আমি নতুন ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ, আরে বললাম তো বাবা। এত দেরি হলো? আচ্ছা মা, সারাদিন এই সিরিয়ালগুলো দেখে কি লাভ হয় বলো তো? এর থেকে একটুখানি চচ্চড়ি বানাতে পারো না? একটু কুটনো করতে পারো না? একটু বাসন তো মাজতে পারো না কি? আচ্ছা ঠিক আছে, ছাড়ো, তোমাদের কাউকে কিছু করতে হবে না, যা করার আমি করব। হ্যাঁ গো, হঠাৎ কি হলো বলো তো মেয়েটার? বলছি শরীর টরে কিছু খারাপ হলো না তো? একবার প্রেশারটা চেক করে দেখো না। হ্যাঁ? আমি ফ্রেশ হয়ে আসছি, আর আমার রান্নায় একদম হাত দেবে না। ওই কি গো? কি হলো? খাবার ভালো হয়নি? ভালো, ভালোই তো। ভালোই তো হয়েছে। ভালোই তো। তবে কি জানিস তো মা, অন্য সব কাজের মতো রান্নাটাকেও শুধুমাত্র পার্ট টাইম করলে হবে না। এটা একটা আর্ট। যখন যে কাজটা তুই ভালোবেসে করবি, দেখবি সেই কাজটা তোকে ততটাই ভালোবাসা ফেরত দেবে। মানে তুই যা দিবি সেটাই পাবি, আর যেটা পেতে চাইবি সেটাকেই যদি জীবনের লক্ষ্য বানাস, তাহলে দেখবি ভগবান একদিন না একদিন তোকে ঠিক সেটা দিয়ে দেবে। এই, ওকে, চললি কোথায়? হতে পারে তোমাকে একটু দেখেছি, হতে পারে তোমাকে অল্প চিনেছি, বলতে পারো দিনেরা ফুলেরই কাছে, বলতে পারো রাতেরা চাঁদেরই কাছে। সব খেলাধুলো নিয়েই তো তোমারই হয়েছি, মন মাঝ পথে নিজেকে থামিয়ে ফেলেছি। প্রজাপতি উড়ে গেলে আমিও তাই, কি সারাক্ষণ পেপার পড়া বলো তো? ধ্যাৎ। কাছে ভুলে গেলে আমিও তোমায় পেতে চাই। আঁকে বাঁকে ব্যাড বয়েজ 2 এর ভিডিও ক্যাসেটটা দাও তো। মান করায় মন, আরে আবির, বাঁকে বাঁকে ঘুরে ফিরে বেচারায় একলা জীবন। উকি ঝুঁকি পড়ে থাকি, তাই তো আজকাল কথা তোমার ভেবে ভেবে কেটে গেছে কত না সকাল। সব খেলাধুলো নিয়েই তো তোমারই হয়েছি, মন মাঝ পথে নিজেকে থামিয়ে ফেলেছি। প্রজাপতি উড়ে গেলে আমিও তাই
আবির তার সাহায্য না করলে আমার বোনের পড়াশোনাটাই হতো না, জানিস। আমি যদি এদেরকে সুন্দর করে না সাজাই তাহলে অন্যের সুন্দর লাগবে। 1 মিনিট বস, আসছে। ওমা আবির, কদিন আসিসনি কেন? আসলে মায়ের শরীরটা একটু খারাপ ছিল। এখন ভালো আছে? হ্যাঁ। শোন না, আমার না একটু ভালো মাটি নেই, অনেকগুলো অর্ডার আছে, একটাও মূর্তি করে দিতে পারছি না। একটু ভালো মাটি এনে দিবি? ঠিক আছে পুতুল পিসি, তুমি যখন বলেছো আমি নিশ্চয়ই এনে দেবো। ভেতরে না না, আমার একটু কাজ আছে, আমি একটু তাড়াই আছি, আমি আজকে যাই। হ্যাঁ, আসলাম। কে এসেছিল গো পুতুল পিসি? কার সাথে এত বকবক করছিলে? আবির এসেছিল, খুব ভালো ছেলে, মাঝে মধ্যেই আমার খোঁজ খবর নেয়, বিপদে আপদে আমাকে হেল্প করে। ওর মা তো আমার বন্ধুর মতো, আমরা একসাথেই স্কুলে পড়তাম। ওর মা অবশ্য উঁচু ক্লাসে পড়তো, কি ভালো কবিতা লিখতো বসুন্ধরা দি। তারপরে তো স্কুল পাশ করার পরে ওর মায়ের বিয়ে হয়ে গেল। তারপরে আবিরের বাবাও মারা গেল, বসুন্ধরাদি বিধবাও হয়ে গেল। অনেক ঝড় গেছে ওদের উপর দিয়ে। তবে কি জানিস তো, সন্তান যদি ভালো হয় না, কোনো ঝড়ঝাপটাই মায়ের গায়ে লাগে না। আবির এত ভালো সন্তান, বসুন্ধরাদি সবকিছু সামলে নিয়েছে। আমি তো কত সময় আবিরকে বলি, তুই এত ভালো লেখাপড়ায় বিদেশে চলে যা না। আমায় কি বলে জানিস? সবাই যদি বিদেশে চলে যাবে তাহলে দেশে কে থাকবে পুতুল পিসি? ওর মতো কিছু মানুষ আমাদের দেশে আছে বলেই এখনো দেশটা ঠিকঠাক চলছে। আচ্ছা পুতুল পিসি, ওর মা তো আবার লেখালেখি শুরু করতে পারে। অনেক জোরাজুরি করেছি রে, কিন্তু একটা জিনিস কি জানিস তো, প্রতিভা যদি একবার বাস্তবের তলায় চাপা পড়ে যায় না, তার আর কখনো বিকাশ হয় না। বায়না করে আয়না তোর চোখেরই ভাষায় চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকা